لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا قال النبي صلى الله عليه وسلم الإمام ضامن والمؤذن المؤتمن أو كما قال عليه الصلاة والسلام শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক সিলেট জেলার জালালাবাদ থানা আজকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ও তরবিয়তির সম্মানিত সভাপতি ও সিলেট জেলার সম্মানিত সভাপতি সেক্রেটারি ও উপস্থিত উলামায়ে কেরাম, আমি এখানে ধন্যবাদ হচ্ছি। মাত্র 2 মিনিট এই শানে সাহাবা কি, শানে সাহাবা যখন এটা আমি ফেসবুকের মধ্যে 2023 সালে পেলাম, শানে সাহাবার কেন্দ্রীয় সভাপতি যে চেয়ারম্যান মুফতি শামীম আহমদ মজুমদার মাদ্দাজিল্লাহুল আলীর কিছু ভিডিও দেখলাম। অনেক জায়গা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব নির্যাতিত, এমন অবস্থায় উনি ঝাঁপিয়ে পড়েন, এমন সংগঠন দেখি আমি মুখরিত হইলাম যে আমি কোন মসলক এটা আমি না দেখে আমি উনারে কিনে পাই এই আবেগে 3 মাস অপেক্ষা করে উপশহর এবং শিবগঞ্জের মধ্যখানে একটা দুতলার মধ্যে একটা পূর্ণাঙ্গ কমিটি গঠনের একটা দাওয়াত পেলাম। তখন আমি মৌলভীবাজার ছিলাম, সাহরি মৌলভীবাজার থেকে আমি প্রায় 5-6 জন ইমাম সাহেব লইয়া এই জায়গাতে আইছি, আলহামদুলিল্লাহ। এরপরে ওনার সাথে ব্যক্তিগতভাবে পরিচয় হইলাম। মৌলভীবাজার 2 জন ইমাম সাহেব নির্যাতিত হয়েছেন। একজন রাজনগর বদরুল বেঞ্জে জানুয়ারি ঘটনা, রাজনগর একজন ইমাম সাহেব প্রায় 55 বছর বয়স, উনি সুদ সম্পর্কে জুম্মাত বয়ান করার কারণে সুদূরই একজন মানুষের নির্যাতিত করছে। তো এটাও থানার জিডি করা হয়েছে, এরপরেও কোনো কিছু হয় না। এটা 24 সালের প্রথম দিকের ঘটনা। এরপরে হাফিজ মজুমদার সাহেবকে আমি ফোন দিয়ে বললাম, উনি একটা টিম এই সিলেট তলে পাঠানোর পরে এটা গুরুত্ব সহকারে এটা ধরা হয়েছে, আলহামদুলিল্লাহ। মৌলভীবাজার শহরও একজন ইমাম সাহেবকে এইভাবে একজন সভাপতি তাৎপর মারছিল, এটাও বিরাট আকারে এসে জেলও কাটিয়েছেন এই সভাপতি। আমরা এই শানে সাহাবা একটু আগে একজন বক্তব্য হয়েছেন যে ধর্ম শানে সাহাবাত কোনো মসলক নাই, এটা হইল কি একমাত্র ইমাম মুয়াজ্জিনের কোনো নির্যাতন হইলে এটা থেকে জাপিয়া পড়া। আপনি কোন মসলক করেন, উবাইয়া বইন না দাঁড়াইয়া বইন, আপনি এটা আমরা এই মসলক নাই। এটা হচ্ছে শানে সাহাবা এই আদর্শ, এই খতিব ইমাম মুয়াজ্জিন এরা নির্যাতিত যাতে না। আসর নামাজ পড়াইলে মাগরিবের আগে দিতালে ইমাম সাহেব বল যাই থাকি, মুয়াজ্জিন সাহেব যাই থাকি, এটা কারণ দর্শাই দিব। এরপরে এটা রেজিস্ট্রেশন হয়েছে, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে সরকারিভাবে এটা রেজিস্ট্রেশন হয়েছে। এর কারণে এটা আমি ব্যক্তিগতভাবে আমি বলছি যে আমি এটা খুব ভালোবাসছি, এটা অন্তর দিয়ে ভালোবাসছি। এটা হয়তো ব্যস্ততার কারণে আসতে পারি নাই, অসুস্থতা আসলাম গত মিটিংও। আমি অনুরোধ রাখবো আপনারা লাগিয়া প্রচার এবং প্রকাশ করবা যে এটা কোনো মসলকি মাত নাই। এটা একমাত্র ইমাম সাহেবগুলোর মুয়াজ্জিন সাহেবগুলোর শান মান ইজ্জত কিলা বাড়িত। আমি হাদিস বলছি আল ইমামু দামিনুন, ইমাম সাহেব হল ওই লাগে আমানতদার, আর মুয়াজ্জিনুল মুক্তামিনুন, এরা হচ্ছে মুয়াজ্জিন সাহেবগুলোর তো ফজিলত গুজরা। এরার মর্যাদাটা আমরা যাতে আম জনতায় জানতো, আম জনতায় ইমাম এবং মুয়াজ্জিনের সম্মান মর্যাদা দিত। এই ইমাম হচ্ছেন প্রথম কে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইমামুল মুরসালিন। তো এই পদোন্নতি এই মেহরাবে আমরা ইমাম হল সম্মান সূচকভাবে আসি, সম্মানভাবে থাকতাম, এটার মূল লক্ষ্য উদ্দেশ্য এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।